ক্রিম অফ মাশরুম চিকেন বা ক্রিমি গার্লিক মাশরুম চিকেন, যে নামেই বলি না কেন খাবারটা কিন্তু অনেক মজা। আসসালামু আলাইকুম, চলুন তাহলে রান্না শুরু করা যাক। আমি চিকেনের ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি, মাঝ বরাবর কেটে নিয়েছি। তারপরে উপরের অংশটা শুধু নিয়েছি, বাকি অংশটা আমি অন্য কাজে ব্যবহার করব। টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিয়ে এতে দিয়ে দিব লবণ আর গোলমরিচ। লবণ আর গোলমরিচ ভালোভাবে মেখে নিব। এক পাশ মেখে নেওয়া হয়ে গেলে উল্টে দিয়ে আরেক পাশেও লবণ আর গোলমরিচ মেখে নিব। তারপরে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। ভেজে নেওয়ার আগে চিকেনের উপরে সামান্য পরিমাণে ময়দা দিয়ে মেখে নিব, এতে চিকেন ক্রিস্পি হবে। চুলায় প্যান বসিয়ে দিয়ে এতে দিয়ে দিয়েছি বাটার। বাটারটা যদি মেল্ট হয়ে যায় তারপরে এতে দিয়ে দিয়েছি চিকেন ব্রেস্ট পিস। চিকেনটাকে একটু সুন্দরভাবে কালার আসা পর্যন্ত আমি ভেজে নিব। সুন্দর একটা কালার চলে এসেছে, এখন উল্টে দিব। চিকেনটা বেশি সময় ধরে ভাজা যাবে না, তাহলে ভেতরটা জুসি হবে না। আর আমি যেহেতু হাই হিটে ভেজেছি, চিকেনটার কালারও সুন্দর এসেছে আর ভেতরটাও জুসি থেকে যাবে। প্যানে বাটার দিয়ে দিয়েছি, বাটার গরম হয়ে গেলে এতে দিয়ে দিব রসুন কুচি। গার্লিকটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, বাটার আর গার্লিকের সুন্দর একটা ঘ্রাণ বের হবে, তখন এতে দিয়ে দিব কুচি করে নেওয়া মাশরুম। এখানে আমি ক্যান মাশরুম ব্যবহার করেছি। মাশরুমগুলো আমি বাটার আর গার্লিকের সাথে ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এতে দিয়ে দিব 1 কাপ পরিমাণে ক্রিম। ক্রিম ফুটে উঠতে শুরু করেছে, এখন নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স, দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণে অরিগ্যানো। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিব ভেজে নেওয়া চিকেন। এক পাশ হয়ে গেলে কিছুক্ষণ পরে আমি চিকেনটা উল্টে দিব। আর হ্যাঁ, আমি গোলমরিচ দিয়েছিলাম না, তাই 1 চা চামচ পরিমাণে গোলমরিচ দিয়ে দিচ্ছি। গোলমরিচ ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি অপেক্ষা করব গ্রেভিটা পছন্দ মতো ঘন হয়ে আসা পর্যন্ত। আমার কাছে ঝালটা একটু কম লাগছে, তাই আমি আরও একটু গোলমরিচ দিয়ে নিয়েছি। এটা আসলে সম্পূর্ণ আপনাদের টেস্টের উপর নির্ভর করবে। দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে, আমার পছন্দ মতো ঘন হয়ে গেছে। সব শেষে আমি একটু ধনিয়া পাতা দিয়ে সার্ভ করে নিব। আমার গাছের কাঠগোলাপ ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে আসলেই কিন্তু ততটাই মজা হয়েছে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে।